আল্লাহর নবীকেও ইহুদিরা জাদুটোনা করেছিল। কাকে? আল্লাহর নবীকেও ইহুদিরা জাদুটোনা করেছিল। আল্লাহর নবী এমন অসুস্থ হয়ে গেছে, উঠে বসতেও পারে না, হাঁটতেও পারে না, চলতেও পারে না। আল্লাহ তাআলা সূরাতুল ফালাক সূরা নাস নাজিল করলেন আর জিব্রাইলকে জানায় দিলেন, জিব্রাইল যাও আমার হাবিবকে যেয়ে বলো সূরাতুল ফালাক সূরাতুন নাস তেলাওয়াত করে তার শরীরের মধ্যে ফু দিতে। ফু দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ এই সূরার কল্যাণে তাকে সুস্থ করে দিব। রাসূলের প্রিয় চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছেন। এক লোককে সাপে কাটছে। কি কাটছে? সাপে কাটার পরে সে অসুস্থ হয়ে পড়ে আছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপে কাটা রোগীকে দেখা তিনি সূরাতুল ফাতিহা পড়ে মুখ থেকে থুতু নিয়ে তার ওই ক্ষত স্থানে লাগায় দিলেন, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আপনি কিভাবে জানেন সূরা ফাতিহা পড়লে সাপে কাটা রোগী সুস্থ হয়ে যায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, গো আল্লাহর নবী আপনিই তো বলেছেন সূরাতুল ফাতিহা হলো উম্মুল কোরআন, সর্বরোগের মহা ঔষধ। আল্লাহু আকবার। মুসলমান, এই কোরআন তো হলো আল্লাহ তাআলা আমাদের জন্য মেডিসিন বানায়া পাঠাইছে। এই কারণেই তো সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়া দিছে, আল্লাহর কোরআনের জন্য রক্ত দিয়েছেন, আল্লাহর কোরআনের জন্য পরিবার ছেড়েছেন, দেশ ছেড়েছেন, হিজরত করেছেন, কিন্তু আল্লাহর কোরআনকে ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? ও যুবক, তোমাদের মতো একজন রাসূলের সাহাবী, তোমাদের মতো সুশিক্ষিত একজন রাসূলের সাহাবী, দেখতে প্রিন্সের মতো চেহারা, সুদর্শন একজন যুবক, নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? মুসাব বিন উমাইর। এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। আল্লাহর নবীর হিজরতের আগের ঘটনা, আল্লাহর নবী মক্কায় কোরআন পড়তেন আর মুসাব বিন উমাইর প্রতিদিন আল্লাহর নবীর কোরআন শোনার জন্য নবীজির ঘরের কাছে যেয়ে দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ। এই যে আমি কোরআন তেলাওয়াত করছি, আপনারা অনেকে কোরআন শুনা, কোরআনের তেলাওয়াত শুনা দৌড়ায় দৌড়ায় আসছেন না? আল্লাহর নবী, আল্লাহ তাআলা নবীকে কেমন কণ্ঠ দিয়েছিলেন চিন্তা করেন। সুবহানাল্লাহ। নবীজির কণ্ঠ শুনলে, নবীজির চেহারা দেখলে মক্কার কাফেরেরা পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। আবু জেহেলরা, আবু লাহাব, উতবা, সাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরারা মক্কার প্রতিটা ঘরে ঘরে যেয়ে বলতো, শোনো তোমরা কি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাবা না? মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনলে তোমরা মুহাম্মাদের জন্য পাগল হয়ে যাবা। মুহাম্মদ হলো একজন জাদুকর, মুহাম্মদ হলো একজন মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, আসলে সে নবী না। এ শোনো, তোমরা মুহাম্মাদের ঘরের আশেপাশেও কেউ যাবা না, যদি যাও তাহলে তোমাদেরকে মুহাম্মদ জাদু করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। এই মিথ্যা তথ্য যখন মক্কার কাফেরেরা ছড়িয়ে দিতে লাগলো, দেখেন আল্লাহ তাআলা কেমন করে হেদায়াত দেয়। মুসাব বিন উমাইর, সে এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, সে এখনো কাফের, মূর্তি পূজক। আবু জেহেলরা যখন ঘোষণা করলো মুহাম্মাদের ধারে কাছেও যাবা না, মুহাম্মাদের চেহারাও দেখবা না। মুসাব বিন উমাইর ছিলেন সুশিক্ষিত একজন যুবক, সুদর্শন একজন যুবক, নেতা টাইপের একজন যুবক। মুসাব বিন উমাইর মনে মনে ভাবলেন, আবু জেহেলের কথা শুনা ঘরে বসে থাকা যাবে না, আমি আমার নিজের চোখ দিয়া আল্লাহর নবীকে দেখব। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার নিজের চোখ দিয়ে আল্লাহর নবীকে দেখব। আবু জেহেল তার কথা শুনা, এমন একজন ভালো মানুষের বিরুদ্ধে আমি বিরুদ্ধাচরণ করতে পারি না, কারণ আমি তো একজন শিক্ষিত মানুষ। এই কারণেই একটা প্রবাদ বাক্য আছে, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভালো। যারা শিক্ষিত হয় তারা আপনার কোনো ক্ষতি করার আগে বারবার চেষ্টা করে, কিন্তু মূর্খ মানুষ আপনার ক্ষতি করতে কোনো দ্বিধা। মুসাব বিন উমাইর সুশিক্ষিত একজন যুবক, সে মনে মনে ভাবলেন, একটা বারের জন্য যায় আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখা আসি। আল্লাহু আকবার। শুধু শুধু কেন কাফেরদের কথায়, লিডারদের কথায় আমি তার সাথে বেয়াদবি করব, তার কাছে যাব না, এটা হতে পারে না। আল্লাহর নবী
কোরআনের মজমায় বসে বসে কোরআন তেলাওয়াত করেন, কোরআনের বয়ান করেন। রাসূলের সাহাবীরা তার সামনে বসে কোরআন শোনেন, কোরআনের বয়ান শোনেন। দূর থেকে মুসাব বিন উমাইর মজমার এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন আল্লাহর নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহু আকবার। কিন্তু কাছে আসার সাহস পায় না, কাছে আসার। ওই যে আবু জেহেল আগেই কান পরা দিয়া দিছে, কেউ মোহাম্মদের কাছে যাবা না, কিন্তু কাছে আসে না, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। আর নবীজিকে অবজারভেশন করে, মনে মনে ভাবে, আবু জেহেলরা বলল মোহাম্মদ হলো একজন পাগল, নাউজুবিল্লাহ কোন, কিন্তু পাগলের চেহারা তো এত সুন্দর, সুবহানাল্লাহ কোন। আরে কথার উত্তর দিয়েন, আমার দিকে মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ দেন, তাহলে কোরআনের নূর পয়দা হবে, ঠিক কেন বলেন? এটা দারসুল কোরআন, কোরআনের একটা মজলিস। আপনারা হলেন আজকে কোরআনের মজলিসের ছাত্র, আল্লাহু আকবার। আপনারা হলেন আজকে কোরআনের ক্লাসের ছাত্র, আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। মুসাব বিন উমাইর মনে মনে ভাবে, পাগলের চেহারা তো এত সুন্দর হয় না, তার কণ্ঠ এত সুন্দর, এত সুন্দর করে কোরআন পড়ে মানুষগুলো মন্ত্রমুগ্ধের মতো, চাতক পাখির মতো তাকায়া তাকায়া কোরআন শোনে, আল্লাহু আকবার। কিন্তু লজ্জায় নবীর কাছে আসে না। আল্লাহর নবীও একদিন দুই দিন ওই যুবককে দেখে কোণার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত শোনে। নবীজিরও একদিন দুই দিন তিন দিন দেখতে দেখতে একটা মায়া লেগে গেছে। কেউ যদি প্রতিদিন আসে মায়া লাগে কি লাগে না? আপনি নিজেও ডাক দিবেন, ভাই এদিকে আসো, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তুমি প্রতিদিন আমার কোরআনের মজমায় আসো, কোরআন শোনো, কাছে আসো না, কারণ কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিনের মাথায় ডাক দিলেন, তালিয়া শাবাব, তালিয়া শাবাব, এই যুবক এদিকে আসো। আল্লাহর নবীর ডাক শুনে মুসাব বিন উমাইর আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে আসলেন, দেখেন আল্লাহ তাআলা কিভাবে তাকে হেদায়েত দেয়, আল্লাহ তাআলা কোরআনের উসিলায় কিভাবে তাকে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায় দেয়, আল্লাহু আকবার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কোরআন নাজিল করে বললেন, ওগো নবী, এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি মুমিনের শেফার জন্য, মুমিনের মুক্তির জন্য, আল্লাহু আকবার। কোরআন হলো মানুষের জন্য মেডিসিন, কোরআন হলো মুত্তাকিন মুমিনদের জন্য মেডিসিন। কোরআন আল্লাহ তাআলার এমন এক কিতাব, আপনি যদি আমলদার ব্যক্তি হন, আপনি যদি নেককার ব্যক্তি হন, কোরআনের সূরাগুলো পড়ে আপনি ফু দিবেন, সাথে সাথে রেজাল্ট পাবেন। বিশ্বাস করেন না? কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুল জিন। কোন সূরা? কোন সূরা? কাউকে যদি জিনে ধরে শুধু একবার দুইবার পড়ে ফু দিবেন, দেখবেন জিন উতাল পাতাল শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা ফেসবুকের মাধ্যমে দেখবেন, তুরস্কে একজন আলেম আছে, তিনি কোরআন দিয়া চিকিৎসা করে, সাথে সাথে বোবা মানুষকে ভালো বানায় দেয়। শুধু কোরআন পড়ে পড়ে মুখের ভিতরে ফু দাও, এক দুই তিনবার দেওয়ার সাথে সাথে কথা বলে, সুবহানাল্লাহ। এই কোরআন হলো সর্বরোগের, এই কোরআন হলো সর্বরোগের মহা ঔষধ। কোরআনুল কারীমের যে সূরা, প্রথম সূরা, তার নাম কি? সূরাতুল। এই কোরআনের সূরাটাকে বলা হয় উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা, সুবহানাল্লাহ। সূরা ফাতিহা এমন এক ফজিলতপূর্ণ সূরা, সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না? বিসমিল্লাহর ভিতরে 19টা শব্দ আছে, কয়টা? জোরে বলেন কয়টা? এই বিসমিল্লাহর ভিতরে এত বরকত, এত বরকত, এত বরকত, আল্লাহু আকবার। দেখবেন আমি বারবার বিসমিল্লাহ তেলাওয়াত করেছি, বিসমিল্লাহর ভিতরে এত বরকত, এত ফজিলত। আপনি যদি কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলেন, কোনোদিন সেই কাজের মধ্যে লস হবে না। আপনি ভালো কাজ করার আগে বিসমিল্লাহ বলে শুরু করবেন, দেখবেন শুধু বরকত আর বরকত, সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, যেই সূরা ছাড়া নামাজ হয় না। হয়?
এই সূরা কত বছর ধরে শোনেন? মাশাআল্লাহ, যার বয়স যত সে শুনছেও তত, ঠিক না? পৃথিবীতে একটা গান মানুষ একবার, দুইবার, তিনবার শুনলে আর ভালো লাগে না, সর্বোচ্চ 1 বছর, বেশিতে বেশি 10 বছরই ধরলাম। 1 বছর, 1 বছর না, 3 মাস পরেই কয়ে বন্ধ কর, নালে ঝাড়ু দিয়া পিটামু। এই সমস্ত ফাইটটা যায়, সিররা যায়, খায়া যায়, লয়া যায়, ভালো লাগে না। কাঁচা বাদাম, পাকনা বাদাম, এই সমস্ত চলে না, ঠিক কে বলেন? চলে? কেউ যদি বেদের মেয়ে জোসনা গান গায়, কবে একটা পাগল, ওরে পাবনায় নিয়ে ভর্তি কর। কিন্তু কোরআনুল কারীমের সূরা ফাতিহা, এই যে চাচার বয়স যদি হয় 70 বছর, 70 বছর ধরে পড়তেছে, শুনতেছে, যতই পড়ি ততই মজা, যতই পড়ি ততই মজা। বাইতুল্লাহ যে যখন সূরা ফাতিহার তেলাওয়াত শুনি, মনে হয় কোরআন নাজিল হচ্ছে। মদিনা শরীফে যে যখন সূরা ফাতিহা পড়ি, মনে হয় কোরআন নাজিল হচ্ছে। রমজান মাসে তারাবি নামাজ পড়াই, 20 রাকাতে 20 বার সূরা ফাতিহা পড়ি, মজাই মজা। বেতের নামাজে পড়ি, মজাই মজা। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। কোন অসুস্থ রোগীকে যদি সূরা ফাতিহা পড়ে আপনি 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দেন, কিন্তু আপনাকে হতে হবে আমলি, আপনাকে হতে হবে মুত্তাকিন, পরহেজগার। তাহলে এই সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করে ফু দিলে আল্লাহ তাআলা সমস্ত রোগ ভালো করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে মানুষকে যদি কেউ বান মারে, জাদু টোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ তাকে ভালো করতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনুল কারীমের মধ্যে 2টা সূরা আছে, একটা হলো সূরাতুল ফালাক আর একটা হলো সূরাতুন নাস। আল্লাহর নবীকেও ইহুদিরা জাদু টোনা করেছিল। কাকে? আল্লাহর নবীকেও ইহুদিরা জাদু টোনা করেছিল। আল্লাহর নবী এমন অসুস্থ হয়ে গেছে, উঠে বসতেও পারে না, হাঁটতেও পারে না, চলতেও পারে না। আল্লাহ তাআলা সূরাতুল ফালাক, সূরা নাস নাজিল করলেন, আর জিব্রাইলকে জানায় দিলেন, জিব্রাইল যাও আমার হাবিবকে যেয়ে বলো সূরাতুল ফালাক, সূরাতুন নাস তেলাওয়াত করে তার শরীরের মধ্যে ফু দিতে। ফু দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ এই সূরার কল্যাণে তাকে সুস্থ করে দিব। রাসূলের প্রিয় চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছেন। এক লোককে সাপে কাটছে। কি কাটছে? সাপে কাটার পরে সে অসুস্থ হয়ে পড়ে আছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপে কাটা রোগীকে দেখা তিনি সূরাতুল ফাতিহা পড়ে মুখ থেকে থুতু নিয়ে তার ওই ক্ষত স্থানে লাগায় দিলেন, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আপনি কিভাবে জানেন সূরা ফাতিহা পড়লে সাপে কাটা রোগী সুস্থ হয়ে যায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, গো আল্লাহর নবী, আপনি তো বলেছেন সূরাতুল ফাতিহা হলো উম্মুল কোরআন, সর্বরোগের মহা ঔষধ। আল্লাহু আকবার। মুসলমান, এই কোরআন তো হলো আল্লাহ তাআলা আমাদের জন্য মেডিসিন বানায়া পাঠাইছে। এই কারণেই তো সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়া দিছে, আল্লাহর কোরআনের জন্য রক্ত দিয়েছেন, আল্লাহর কোরআনের জন্য পরিবার ছেড়েছেন, দেশ ছেড়েছেন, হিজরত করেছেন, কিন্তু আল্লাহর কোরআনকে ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? ওই যে মুসাব বিন উমাইর মনে আছে নাকি? এ যুবক, তুমি আর কি সুন্দর, তুমি আর কি স্মার্ট, তুমি আর কি ফ্যাশনেবল ড্রেস পরো, তুমি আর কি শিক্ষিত। মুসাব বিন উমাইর হলো মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, শিক্ষিত একজন যুবক, নেতা টাইপের একজন যুবক। মক্কার সব যুবকরা যাকে এক কথায় ভালোবাসে, সেই মুসাব আল্লাহর নবীর মজমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন কোরআনের তেলাওয়াত শোনে। একদিন, 2 দিন, 3 দিন পরে আল্লাহর নবী ডাক দিলেন, তাল ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। এ তোমার নাম কি? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? বললেন, ওগো আল্লাহর নবী, আমার নাম হলো মুসাব বিন উমাইর। আল্লাহর নবী বলে, আমি তো তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার বাবা হলো
মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান, সে হলো অনেক বড় একজন ব্যবসায়ী, ধনাঢ্য মানুষ। বলে, হ্যাঁ আপনি আমার বাবাকে চিনতে পেরেছেন, আমি তার সন্তান। আল্লাহর নবী বলে, তাহলে প্রতিদিন দেখি তুমি আমার কোরআনের মজমায় এসে দাঁড়ায়া থাকো, কারণ কি? প্রতিদিন তুমি আমার মজমায় এসে দাঁড়িয়ে থাকো, কারণ কি? মুসাব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আবু জেহেল যে আমাদেরকে বলেছে, মক্কার যুবকেরা তোমরা মুহাম্মাদের ধারে কাছেও যাবা না, মুহাম্মদ হলো একজন পাগল। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো একজন জাদুকর, মিথ্যাবাদী, সে নিজেকে নবী দাবি করে, মুহাম্মাদের ধারে কাছেও যাবা না। আল্লাহি রব্বিল কাবা, আমি রবের কাবার কসম খায়া বলি, আবু জেহেল আপনাকে পাগল বলেছে, কিন্তু আমি যা দেখলাম পাগলের চেহারা কোনদিন এত সুন্দর হতে পারে না। আপনার চেহারা দেখে আমার কাছে মনে হলো আপনি মানুষ না, আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনার কণ্ঠের তেলাওয়াত শুনে আমি সাক্ষ্য দিলাম, আমার বাবা ছিলেন কবি, দাদা ছিলেন কবি, 14 গোষ্ঠী কবি, কিন্তু আপনার তেলাওয়াত শুনে মনে হয় না এটা কোনো মানব রচিত কবিতা, এটা কোনো কবির কাব্য। আমি সাক্ষী দিলাম এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। রাহমাতুল লিল আলামিন বললে, এ যুবক, তাহলে তুমি যেহেতু কোরআনকে এত ভালোবাসো, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই, তুমি কি আমার প্রস্তাবটা রাখবে? মুসাব বিন উমাইর বললেন, ওগো আল্লাহর নবী, বলেন আপনি আমাকে কি প্রস্তাব দিবেন? ও যুবক, এই এলাকার যুবক, ভালো করে খেয়াল করো বন্ধু, দেখো আল্লাহর নবীর এক প্রস্তাবেই কিভাবে সাড়া দেয়। আল্লাহ তাআলার নবীর এক প্রস্তাবেই কিভাবে মা বাবাকে ত্যাগ করে, আল্লাহর নবীর এক প্রস্তাবেই কিভাবে তার দেশ ত্যাগ করে, আল্লাহর নবীর এক প্রস্তাবে কিভাবে তার আলিশান জিন্দেগিকে সে বিসর্জন দেয়, মাত্র আল্লাহর নবীর একটা প্রস্তাবে। আল্লাহর নবী বলে, মুসা, আমি তোমাকে একটা প্রস্তাব দিব, তুমি আমার প্রস্তাব রাখবে কিনা? মুসাব বিন উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আপনি শুধু আমাকে বলেন আপনার প্রস্তাবের কথা, আপনি আমাকে একজন সাহসী যুবকের কাতারে পাবেন। আমি তোমাকে প্রস্তাব দিতে চাই, তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যত সহজে বলছি, আপনারা যত সহজে শুনছেন, বিষয়টা কিন্তু এত সোজা না, এত সোজা না, এত সোজা না, এত সোজা না, এত সোজা না। যত সহজে বলছি, আমরা যেভাবে হালকা করে নিচ্ছি, বিষয়টা এত সোজা না। যুবক যদি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তার আলিশান জিন্দেগি, তার রাজকীয় জিন্দেগি তাকে ত্যাগ করতে হবে, মা বাবা ত্যাগ করতে হবে, ভাই বোন ত্যাগ করতে হবে, রাষ্ট্র ত্যাগ করতে হবে, পরিবার তাকে বিচ্ছিন্ন করবে। ঠিক কিনা বলেন? আমি গত 2022 সনে সিলেটের সুনামগঞ্জ জেলা তাহেরপুর থানা বাদাঘাট বাজার, বাদাঘাট সুনামগঞ্জ জেলা, একেবারে ইন্ডিয়া বর্ডারের কাছে। বাদেশে আমার বয়ান, এশারের পরে আমি তেলাওয়াত শুরু করে দিলাম। বাজারের মাহফিল, এলাকার একেবারে ঐতিহ্যবাহী বাজার। প্রথম ছিল মাঠ ফাটা, 5 মিনিটে মাঠ ভরে গেছে, কানায় কানায় ভরে গেছে। কোরআনের তেলাওয়াতের সুরে বিমুগ্ধ হয়ে আল্লাহর বান্দারা মৌমাছির মতো তারা কোরআনের মাজমায় এসে ঝাঁকে ঝাঁকে বসে পড়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ঈমান যতটুকুন শক্তিশালী, কোরআনকে আপনি ততটুকুন ভালোবাসতে পারবেন। ঠিক কিনা বলেন? তারাই কোরআনের মজমায় আসতে পারে যারা কোরআনকে ভালোবাসে। কিভাবে উদাহরণ দিব? দেখবেন সকালবেলা অনেক মৌমাছি মধু আরোহণের জন্য শুধু এক এক ফুলের থেকে মধু সংগ্রহ করে, জানে না কোন জায়গায় মধু আছে, শুধু ঘুরে ঘুরে মধুর ঘেরান পাইলেই তারা সাথে সাথে করে মধুর কাছে ছুটে আসে। এই জমিনে আল্লাহর কিছু মুমিন বান্দারা আছে যারা কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনলে তারা আর ঘরে বসে থাকতে পারে না। তাদের ঈমান তাদেরকে কোরআনের মজমায় নিয়ে আসে। আবার এমন কিছু গরু খাওয়া মুসলমান আছে, দিল শক্ত হয়ে গেছে,
কোরআনের আওয়াজ শোনার পরও দোকানে বৈশা বিড়ি খায় আর বাংলা সিনেমা দেখে, শুনেও না শোনার আছে কি আছে না? আবার এমন কিছু যুবক আছে কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে মনে হয় কলিজা ফাইটা যাইতেছে, কতক্ষণে কোরআনের মজমায় আসবে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের হাদিস, ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসিহি, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহর কোরআন তাদের কবরে যায় তাদেরকে পাহারা দিবে। শুধু পাহারা দিবে না, রাস্তা দেখায়া দেখায়া আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই কোরআন, এই কোরআন, এই কোরআন তোমাকে হাত ধরে ধরে জান্নাতে পর্যন্ত পৌঁছে দিবে। তোমার হাত ধরে হাউজের, তোমাকে হাত ধরে ধরে পুলসিরাত পার করিয়ে দিবে, তোমাকে কবরে বসে বসে পাহারা দিবে। পাহারা, পাহারা, এই কোরআন, এই কোরআন। আমরা কোরআনের কথা কেন এত বলি, কেন এত চিল্লাই, কেন এত দুঃখ পাই? আমার দেশের ম্যাক্সিমাম মুসলমান কোরআন পড়তে পারে না, কোরআন জানে না, জানে না। নামাজ ভাঙ্গার কারণ কয়টি? 19টি না? তার মধ্যে এক নাম্বার অন্যতম কারণ হলো নামাজে কষ্ট, কষ্ট। আমি 3 দিন আগে টাঙ্গাইলের মির্জাপুরে একটা মাহফিলে গেছি। ওই এলাকার সংসদ আসছে, বক্তৃতা দিবে। আমি বলি, আপনি বক্তৃতা দিবেন, আমি শুনুম। আমার বক্তৃতা আপনি না শুনে চলে যাবেন, এটা কিন্তু হবে না। আপনারটা আমি শুনলে আমারটা আপনার শুনতে হবে। কয় হুজুর ঠিক আছে। আমি বলি, সারাদিনই তো নির্বাচনের প্রচারণা করছেন, এখন কোরআন শুনে একটু সোয়াব কামান। কয় হুজুর ঠিক আছে। হক কথা বলতেও কিন্তু ইমান লাগে, বুকের পাটা লাগে। হ্যাঁ, আর ওলামায়ে দেওবন্দের সন্তানেরা হক কথা বলতে কাউকে পরোয়া করে না। তারা জেল জুলুম ঠুলুম নাথিং, এগুলো কোনো বিষয় না। ঠিক কিনা বলেন? ওলামায়ে দেওবন্দের সন্তানেরা যতদিন বাংলার জমিনে আছে, নাস্তিক মুরতাদ বেঈমানরা ইসলামের একটা পশমও ছিঁড়তে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা বয়ান করি মানুষকে শুধু দেখানোর জন্য না, আমরা বয়ান করি প্রতিটা মুসলমানের অন্তরে কোরআন ঢুকিয়ে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, অনেক পরিবর্তন হচ্ছে। আজকে যুবকরা আমাকে দাওয়াত দিয়ে আনছে আপনাদেরকে কোরআন শোনানোর জন্য। খুশি নাকি বেজার? ঠকছেন না জিতছেন? জিতছেন না? আসার কারণে কি পাইছেন? এক খতম করা। কয় খতম করা? হ্যাঁ, বর্তমানে এক খতম কোরআন শরীফ পড়ায় দেখেন কয় টাকা লাগে। হুজুরকে কি খায়া দেয়া কাম আছে নাকি? আপনার বাড়িতে যা মাগনা খতম পড়া দিয়ে আজ পর্যন্ত পড়ছে কোন হুজুর? পড়ছে? পড়ে নাই। এক খতম কোরআন শরীফ পড়াই দিলে 10 জন ইমাম সাহেব দাওয়াত দিতে হয়। কথা কন? বাজার করতে হয়। এখন আবার ফার্মের মুরগি খায় না, দেশি গায়ের দুধ দিয়ে আবার মিষ্টান্ন করতে হয়। হ্যাঁ, তারপরে খতম ঠতম পড়া দুপুরবেলা দাওয়াত দেয় ডাইল ভাতের, আয়া দেহে দেশি মুরগি। আরে রিজিকের মালিক কি? এখন আপনারা যদি কোন হুজুর আপনাকে খাওয়াবো না, আপনাকে খাওয়ানোর দরকার নাই। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হুজুররা যদি তাকওয়াবান হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে খাওয়া পাঠায় দিবে। কেন আপনারা এখন কোরবানির চামড়া দেন না? এলে কি কওমি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে? কইছে না মাদ্রাসা চামড়া দিব না? হ্যাঁ, আরে দেন। আগে যে চামড়ার দাম ছিল 3000 4000 টাকা, এখন একটা চামড়া কেউ 500 টাকাও দিয়ে নেয় না। কোন ভাই বাস্তব বলছে নাকি অবাস্তব? আজকে সেই স্বর্ণের মতো দাম চামড়াগুলোকে আজকে সিন্ডিকেট করে ধ্বংস করে দেওয়া হয়েছে। কওমি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে? হবে না। রিজিকের মালিক আল্লাহ তাআলা, রিজিকের মালিক আল্লাহ তাআলা। কই হক কথা বলার কারণে অনেক কমিটি একাই এই হুজুর আর দাওয়াত দিব না। পরের বছর যায় দেখি আবার পায়ে ধরে, হুজুর ভুল হয়ে গেছে। ওই যে পরে বোঝে যে আমরা তো 6-9 করি, কিন্তু হুজুর তো আসলে সত্য কথাই কইছে। আমার গ্যাস্ট্রিক দেখে না আমি হজম করতে পারি না। ঠিক কিনা বলেন? এই এলাকার যুবকদেরকে ধন্যবাদ দিই।
তারা এমন একটি কোরআনের আয়োজন করেছেন, মজমার আয়োজন করেছেন। আমি না আসলে আপনারা কোরআনের তেলাওয়াত শুনতে পারতেন? হ্যাঁ, খুশি নাকি বেজার? আল্লাহ কবুল করুন বলি আমি। প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসাবে কবুল করুন। এই যে আজকে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, এটাও কোরআনের দাওয়াতের জন্য, ঠিক কিনা বলেন? এটা কোরআনের দাওয়াতের জন্য। যেটা বলছিলাম, সুনামগঞ্জের বাদাঘাট বাজার, এশারের পরে তেলাওয়াত করছিলাম, হঠাৎ করে একটা যুবক স্টেজে লাফ দিয়ে আইসা আমার পাশে বসছে। যুবকটা দেখতে একটু অন্যরকমই লাগে। এখন একটা যুবক, মাথায় টুপি নাই, পোশাক পরিচ্ছদ ওরকম না, আমার এখানে আইসা যদি বসে, একটা কৌতূহল না? এখন বাজারের লোকজন তো সবাই ওরে চিনে, একটা আরেকটারে খোঁচায়, কিরে ওই ওখানে গেছে কে? একজন হাসে, আরেকজন গুতা মারে, আরেকজন ইশারা দেয়। আমি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেলাম। তেলাওয়াত শেষ করলাম, যুবকটা আমার হাত ধরছে। কি ব্যাপার, তুমি আমার হাত ধরলা? পাশের থেকে এলাকার ছেলেরা বলে, হুজুর এই ছেলেটা কিন্তু একজন হিন্দু। ফ্যানটা বন্ধ করেন। এই ছেলেটা একজন হিন্দু। 2022 সনের কথা কিন্তু, হ্যাঁ 2022 সনের কথা। হুজুর ছেলেটা একটা হিন্দু। তো ভাই তুমি হিন্দু, আমাদের মাহফিলে আসছো? হুজুর আমি অনেক বক্তাদের বয়ান শুনি, আপনার তেলাওয়াত শুনি, বয়ান শুনি, তো আমি মনে মনে সিদ্ধান্ত নিছি যদি কোনোদিন পাওয়া যায় আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার পাশে বসা বাংলাদেশের একজন ওয়াইস মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরি, নেত্রকোনা বাড়ি, খুব সুন্দর ওয়াজ করে, তিনি আমার পাশে বসা, আমার পরে বয়ান করবে। আমি বললাম ভাইজান কি করা যায়? ছেলে কয় না, আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানাতে হবে হুজুর। আমি বলি তোমার নাম কি? বলে আমার নাম হলো কার্তিক চন্দ্রশীল। বাজারের লোকজনকে, হুজুর আমরা সবাই ওরে চিনি, ওই আমাদের বাজারে দোকানে কাজ করে, দোকানে কাজ করে। আমি বললাম শোনো, তুমি কি একবারও ভেবে দেখেছো তুমি আজকে যদি কালেমা পড়ে মুসলমান হও, আগামীকাল তোমাকে তোমার ঘর থেকে বের করে দেয়া হবে, তোমার আত্মীয় স্বজন পরিবার পরিজন তোমাকে একেবারে সম্পর্ক চিরতরে ছিন্ন করবে, তোমাকে তোমার মা বাবা তেজ্য পুত্র করে দিবে, তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করবে। আহ ভাইরে, আপনি নিজের দিকে একবার নিজে চিন্তা করেন, আপনারা যদি ঘর থেকে বাইর করে দেয় কি অবস্থা হবে? কেউ যদি আপনার সাথে কোনো সম্পর্ক না রাখে কি অবস্থা হবে? বলতে সহজ, কিন্তু বিষয়টা অনেক কঠিন। হিন্দু ছেলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, ঝরঝর করে পানি পড়ছে। বলে হুজুর যতই যাই কোন আমাকে এখন কালেমা পড়ে মুসলমান বানাতেই হবে। আমি বলি তোমাকে যদি এখন আমি মুসলমান বানাই, আগামীকাল ডিবিসি 71 টেলিভিশন আমার বিরুদ্ধে নিউজ করবে যে হুজুর হিন্দু যুবককে জোর করে মুসলমান বানাইছে। ঠিক কিনা বলেন? এটা তো অনেক বড় একটা আইনি জটিলতা আছে, আগে তুমি কিছু আইনি জটিলতা প্রক্রিয়া সম্পন্ন করো। না হুজুর আমাকে এখনই মুসলমান বানাইতে হবে। পরে এলাকার যুবকরা এলাকার চেয়ারম্যানকে ফোন দিল। চেয়ারম্যান সাহেব বলে হুজুর আপনি চিন্তা করেন না, আপনি ওরা মুসলমান বানায় দেন, আমি সব আইনের প্রক্রিয়াগুলো আমি দেখব। জোরে বলেন আল্লাহু আকবার। আমি ওই যুবককে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলাম, তার নাম রাখছি আব্দুল্লাহ। নাম কি? তার পরের বছর আমি আবার এই যে মাহফিলে গেলাম, এটা 2021-এর শেষ 22-এর শুরু। আমি আবার পরের বছর মাহফিলে গেলাম গত অক্টোবর মাসে। ছেলেটা আমার কাছে আসছে, একের আমার পায়ের কাছে বসে বসে বয়ান শুনছি। জিজ্ঞেস করলাম কেমন আছো? হুজুর অনেক ভালো আছি। দাওয়াত তাবলীগে যায় 40 দিন লাগায় আসছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। আজ পর্যন্ত এই কোরআনের নক্তা জের জবর পেশের কেউ পরিবর্তন করতে পারে নাই। পারছে? পারে নাই। পৃথিবীতে কত দল আসলো, কত দল গেল, কত নেতা আসলো, কত নেতা গেল,
কত গান আসলো, কত গান গেল, কত কবিতা আসলো, কত কবিতা গেল, সব ওল্ড হয়ে যায়, পুরান হয়ে যায়। আল্লাহর কোরআন যতই শুনি ততই মজা বেড়ে যায়, ঠিক কিনা বলেন? হক পৃথিবীতে আজ পর্যন্ত হককে কেউ দাবায়া রাখতে পারছে? পারে না। হক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে হককে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেনই করবেন, বিজয় দান করবেনই করবেন। আল্লাহু আকবার। আপনাদের আরেকটা খুশির এক্সক্লুসিভ মজার আপনাদের একটা খবর দিই। বাংলাদেশের একজন বক্তা আলাউদ্দিন জিহাদি, নাম শুনছেন? আটরশির দরবারে ওয়াজ করে। কোন জায়গায়? আটরশির দরবারে ওয়াজ করে। আটরশির দরবার বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর, সেখানে সে ওয়াজ করে 1-2 বছর না, কয়েক যুগ ধরে। তো আমি মাঝে মাঝে এই লোকটার বয়ান শুনতাম, কথাগুলো শুনতাম। আমার কাছে ভালো লাগতো যে এমন একজন শিক্ষিত, ভালো, সুন্দর বলতে পারে, সুন্দর বয়ান করে, কোরআন হাদিসের এলেমও আছে মোটামুটি ভালো, মাশাআল্লাহ। কিন্তু সে কিভাবে আটরশির দরবারে যায় ওয়াজ করে, এটা আমার মাথায় বুঝে আসে না, এটা আমার মাথায় ধরে না। কেউ রাগ করে না, আমি কোনো যেটা সত্য সেটা আমি বলবো না, কথা বলেন? যেটা সত্য, বাস্তব, যেটার প্রমাণ আছে সেটাকে আমি বলবো না? তো বেশ কিছুদিন ধরে তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, অনেক কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো গত 2 দিন আগে সে সরাসরি ফেসবুকে লাইভে আসছে, এসে বলছে যে আমি আজ থেকে আমি আমার আটরশির দরবারে যায় যত বক্তব্য দিছি, যত কিছু করছি, যত কথা বলছি, আমি এক্সপাঞ্জ করলাম। আজ থেকে আমি আর আটরশির দরবারের সাথে নাই, কারণ আটরশির দরবারে যা হয় সব শিরক আর বেদাত। এটা আমার কথা না, তার ফেসবুকে সে লাইভে গেছে, বলে আমি এখন আর ওই দরবারের সাথে কোনো সম্পর্ক নাই, এখন থেকে আমি হকের পথে চলবো। হকের পথে। আজ পর্যন্ত কোনো কওমির আলেমকে শুনছেন যে আজ থেকে আমি লাইভে আইসা আমি নিজেকে অজাহাত করলাম, আমি আমার জীবনে যত বক্তব্য দিছি কওমি মাদ্রাসার সন্তান হইয়া, ছাত্র হইয়া, আজ থেকে আমার দেওবন্দের আলেমদের সাথে, কওমি মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক নাই? শুনছেন? শুনছেন? শুনেন নাই? কেন শুনবেন না? কারণ কি? কারণ হলো ওলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার ছাত্ররা, তারা হলো বাংলার জমিনে হকের ঝান্ডাবাহী। এই কওমি মাদ্রাসার আলেমদের মধ্যে সবচেয়ে পৃথিবীর নাম করা হাফেজ পাবেন, যারা পৃথিবীতে 1 নাম্বার হয়, সারা পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়, তারা হলো কওমির সন্তান। যত বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, বড় বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম, সব হলো কওমি মাদ্রাসার সন্তান। এই যে আবু তোহা আদনানের নাম শুনছেন না? আবু তোহা আদনান গত কিছুদিন আগে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে হুরমাতে আকসা একটা কনফারেন্স হয়েছে। সারা বাংলাদেশের যত ঘরানার আলেম, সব আলেমদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, মানে যত দল আছে সব দলের আলেমদেরকে ওই কনফারেন্সে দাওয়াত দেওয়া হয়েছে। আবু তোহা মোহাম্মদ আদনান তিনি বলেছেন যে আমি জীবনে যা শিখছি, যা পড়েছি, কওমির আলেমদের কাছে এসে আমি যা বুঝলাম, যে যতই পড়ি ততই দেখি কওমির আলেমদের জ্ঞানীর পরিধি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আসলেই কোরআন হাদিসের আসল জ্ঞান কওমির আলেমদের মধ্যে, ঠিক কিনা বলেন ভাই? এই কথাগুলো আমি কেন বলছি? যে হককে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বিজয় দান করবেনই করবেন, ঠিক কিনা বলেন? টুমরো, আজ না হয় কাল। মক্কার কাফেরেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দমায়া রাখতে পারে নাই, আল্লাহ তাআলা তার পয়গম্বরকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা বলেন? তাআলার ওয়াদা। রাসূল সাহাবী মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বললেন তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসাব বিন উমাইর বললেন নবী আপনি আমাকে সাহসী যুবকদের কাতারে পাবেন, আপনি দেরি করবেন না, এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। মুসাব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী বলে, মুসাব, এখন তো বাড়িতে গেলে তোমার উপরে তোমার মা বাবা আত্মীয় স্বজন তোমার উপরে অত্যাচার করবে, নির্যাতন করবে, জুলুম করবে। মুসাব বিন উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আমার উপরে যতই অত্যাচার নির্যাতন জুলুম হোক না কেন, আমি ইসলাম থেকে, কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। মুসাব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একেবারে সংক্ষেপে বলছি, তারপরে আল্লাহর নবী তাকে হিজরতের আগেই তাকে মদিনায় পাঠিয়ে দিলেন মক্কা থেকে, কারণ তার আত্মীয় স্বজনের অত্যাচারে তিনি আর মক্কায় থাকতে পারলেন না। শেষ পর্যন্ত মদিনায় চলে গেলেন, নিজের মাতৃভূমি ছেড়ে, মা বাবা ছেড়ে, ভাই বোন ছেড়ে, সহায় সম্পত্তি সব কিছু ছেড়ে, রিক্ত হস্তে মাত্র গায়ে একটা ছিঁড়া কাপড় পরে তিনি চলে গেলেন মক্কা থেকে মদিনায়। এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত তিনি উহুদের ময়দানে যে আল্লাহর কোরআনের জন্য তিনি শহীদ হয়ে গেলেন। লম্বা চূড়া ঘটনা, আমি একেবারে 1 মিনিটে সংক্ষেপে বললাম। এই ঘটনাটা শুনলে আপনাদের চোখ দিয়ে পানি চলে আসবে, কলিজা থর থর করে কাঁপবে, যে রসুলের সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য কেমন পাগল পারা ছিলেন। আমরা তো সেই নবীর উম্মত। আজকে আমরা সকাল সন্ধ্যা আমাদের কোরআন তেলাওয়াত করার কথা ছিল, কোরআন তেলাওয়াত তো দূরের কথা, আমরা মুসলমানরা ঠিকমতো নামাজই পড়ি না। ঠিক কিনা বলেন? তাহলে আসমান যার আইন চলবে তা, জমিন যার বিধান চলবে তা, ঠিক না? এই কথাগুলো ঈমানের সাথে সম্পর্ক। যাদের ঈমান মজবুত তারা এই কথাগুলোর আওয়াজ জোরে জোরে দিতে পারে, আর যাদের ঈমান মজবুত না, যারা আল্লাহকে ভয় পায় না, শয়তানের গোলামি করে, তাদের জবান দিয়ে এই কথার স্বীকৃতি আসে না। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনছেন তো? যদি শুনে থাকেন, এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? আল্লাহু আকবার। আজকের মাহফিলে আসার কারণে, কোরআনের তেলাওয়াত শোনার কারণে এক এক হরফে 10 নেকি। আমি যদি 2000 শব্দ তেলাওয়াত করি, 2000-কে 10 দিয়া গুণ দেন, কয় হাজার? 20,000। কয় হাজার? চেয়ারম্যান সাহেব কয়ে দিচ্ছে, কারণ হিসাব করে তো, বুঝলেন নাই? চাউল ডাইলের আটার হিসাব করতে, কিন্তু আপনারা পারেন নাই। আমি যদি 3000 শব্দ তেলাওয়াত করি, 10 দিয়া গুণ দেন, 30,000। সুবহানাল্লাহ বলেন। এটা তো আছেই। রাসূলের সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস, কোন সূরা? 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ এক খতম, পূর্ণ কোরআনুল কারীমের সওয়াব দান করে। তার মানে আজকের মাহফিলে আসার কারণে, বসার কারণে এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? কম খুশি নাকি বেশি খুশি? এই মাহফিলে এমনও লোক আছেন জীবনও কোনোদিন এক খতম কোরআন পড়ে নেই। আছে কি আছে না? জীবনও কোনোদিন 10 পারা কোরআন পড়ে দেখে নেই, কিন্তু আজকের মাহফিলে আসার কারণে এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পাইছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। মা বোনেরা মনে মনে বলে যে হুজুর তাইলে আমরা কি? আপনারাও পাইছেন। হ্যাঁ, রাসূলের হাদিস তারাও পেয়েছে, কিন্তু মা বোনদের অভ্যাস হলো এক জায়গায় বেশি, মা বোনরা বসলে শুধু কথা কয়, কথা কয়েন না, বয়ান শুনতে থাকেন, কেউ কারোর সাথে কোনো কথা বলবেন না। ইনশাআল্লাহ তাআলা সকলকে কবুল করুন। বয়ান কি চলবে? কয়টা পর্যন্ত? মাশাআল্লাহ, এসকে তো ভালোই আছে। তবে আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। আমরা কিছুক্ষণ সময় কোরআনের জন্য সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সেই ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমরা শেষ মোনাজাত দিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ? মাহফিলের শেষে আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে কে কে মোনাজাত না দিয়া চলে যাবেন হাত উঠায়া দেখান। আপনারা আসলেই শিক্ষিত, আসলেই ধার্মিক। এই কথা যদি আমি জামালপুরে কইতাম তাহলে অর্ধেক হাত উঠায় বসে থাকতাম।
আর কুড়িগ্রামে কইলে তো কাম হয়েছে, কিন্তু আপনারা সুশিক্ষিত, ভদ্র, সভ্য, ধার্মিক, এই সম্মানটা রাখেন। মেহমান কে? কে? আমি মেজবান। মেজবানের দায়িত্ব কি? মেহমানকে কদর করা, সম্মান করা, ভালোবাসা, ঠিক কিনা? সর্বোচ্চ সম্মান দেখানো, ভালোবাসা দেখানো, এটা মেজবানের দায়িত্ব। আপনাদের থেকে যদি সেই ব্যবহার, আচার, ভালোবাসা পাই, আর এক মাহফিলে যে আপনাদের প্রশংসা করব। আর যদি না পাই, কমে দূর, একেবারে গেছি জঙ্গলে, লোকগুলাও জঙ্গল, কিন্তু জঙ্গলের ভিতরে যে মঙ্গল কায়েম হয়ে গেছে, মাশাআল্লাহ, জঙ্গলের ভিতরে মঙ্গল কায়েম হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহর বান্দারা কোরআন শোনার জন্য আসছে। আল্লাহর বান্দারা, আমি যে সূরা তেলাওয়াত করলাম, সূরার নাম কি? সূরাতুর রহমান। এই সূরাটা আল্লাহ তাআলা নিজে জান্নাতে তেলাওয়াত করবে। তাফসীরের মধ্যে এসছে, আল্লাহ তাআলার জবানে কোরআনের তেলাওয়াত শুনে সেই দিন জান্নাতীরা 50,000 বছর পর্যন্ত গলা কাটা মুরগির মতো আনন্দে আত্মহারা হয়ে ছটফট করতে থাকবে। আল্লাহু আকবার। চোখের পলকে 50,000 বছর কেটে যাবে। আল্লাহ তাআলা সরাসরি তার সব নূরের পর্দা সরিয়ে আল্লাহ তাআলা বান্দার সামনে হাজির হবে। যেভাবে করে আকাশের চাঁদ দেখা যায়, সেভাবে করে আল্লাহ তাআলাকে সেই দিন আল্লাহর বান্দারা নয়ন ভরে দেখবে। মুহূর্তের ভিতরে 50,000 বছর কেটে যাবে। আল্লাহ তাআলা তার কুদরতি জবান দিয়া সূরাতুর রহমানের তেলাওয়াত করবে। আল্লাহ তাআলার সেই তেলাওয়াত তারাই শুনতে পারবে যারা চায়ের দোকানে বৈশা বাংলা সিনেমা দেখতেছে, যারা মার্কার পিছনে দৌড়াইতেছে। এখন তো চায়ের দোকানে চা ফ্রি। আমগো এলাকায় কয় এক পোলা, এক দোষ বেশি না, মাত্র 30 কাপ খাইছি। কয় কাপ? কয় 30 কাপ খাইছি। আর এক কয় বেটা 30 কাপ, আমি 50 কাপ খামো নিয়ত করছি, কারণ চার দোকান ফ্রি করে দিছে। বুঝলেন নাই? নির্বাচনের পরে দেখা যাবে এমন চা খাওয়া খাইছে, পরে সবগুলার কষা হয়ে গেছে গা, পরে ডাক্তারের কাছে দৌড়াইতে হইতেছে। ফাও খায়েন না, বেশি ফাও খাওয়া ভালো না, ঠিক কিনা বলেন? এক নেতার থেকে যে খায় চা, আর এক নেতার থেকে যে খায় জিলাপি, আরেকটার থেকে খায় রসমালাই, আরেকটার থেকে খায় রসগোল্লা, ঠিক কিনা বলেন? এরা হলো ধান্দাবাজ, ঠিক কিনা বলেন? এইসব ফাও ঠাও খাওয়া হারাম। কোরআনের মজমায় অনেক এলাকার সব মানুষ যদি আজকে আসতো, এই 2 প্যান্ডেলও জায়গা দেওয়া যেত না। কিন্তু আমি তো আসার সময় দেখছি দোকানে দোকানে বয়া, বাপরে বাপ, রাত 2টা পর্যন্ত বয়া বয়া খালি টানবো, কোনো কষ্ট নাই। আর মাহফিলে আসলে আধা ঘন্টা 1 ঘন্টা গেলে খালি, আর মসজিদে গেলে তো প্রেশার উঠে যায়, কখন লাভ দিয়া বাইরে যাবো গা, ঠিক না বলেন? ইমাম সাহেব যদি একটু মনাজাত লম্বা দেয়, দূর হুজুরের খায়া দেয় কাম নাই। আর সূরা বড় পড়লে দূর হুজুরের আগামী সপ্তাহে ভাতেই দিব না। হ্যাঁ, এমন প্রকৃতির মুসলমান আছে কি আছে না? এরা হলো গরু খাওয়া মুসলমান, আপনারা হলেন ইমানদার মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। তাহলে মোনাজাত না দিয়া যাবেন না তো? এই যে এতক্ষণ তেলাওয়াত শুনছেন, এখন ইবলিস শয়তান বলবে কি, এই দোস্ত বাইরে আয় পর, বহু সব কামাইছস, তুই জান্নাতে গেছস গা। আরে এত কোরআন তেলাওয়াত শুনলে আবার কোনো গুনাহ থাকে নাকি? বাইরে আয়, আয়সা একটা সিগারেট টান দে শীতের ভিতরে। শয়তান এই কথা গিয়ে বাইরে নিব, কি করব? আবার কবে কি, আয় বাইরে, এক টান দিয়ে আবার প্রয়োজনে ওয়াজ শুনিস। কিন্তু শয়তান একবার প্যান্ডেল থেকে বের করতে পারলে সিগারেট একটা ধরায়া কইব কি, আস্তে আস্তে করে জঙ্গলের দিকে যা, যা কইব আর একটা খায়া কবেলা বাড়িতে জাগা, ওয়াজ শোনার দরকার নেই। বাস্তব নাকি অবাস্তব? সঠিক নাকি বেঠিক? এখন যারা মোনাজাত না দিয়া উঠবো, বুঝুন তারা হলো টানা পাটি। কি পাটি? যে উঠবো সে বুঝুন টানতে যাইতেছে। হ্যাঁ, আমরা কোরআনের জন্য কিছু সময় দিতে পারবো তো ইনশাআল্লাহ? কত সুন্দর জান্নাতি পরিবেশ, ঠিক না? এখানে বসছেন, কোনো গুনাহ হবে? কোনো খেলাধুলা আছে? বাংলা সিনেমা দেখতে পারবেন? কারো নামে কোনো গীবাত করার সুযোগ আছে? একজনের কানের কাছে আরেকজনের কথা বলার তো সুযোগ নেই। তার মানে রাসূলের হাদিস, মাজালিসুল ইলম রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেই জমিনের মধ্যে কোরআনের মজমা সাজানো হয়, ওই জমিনটা
জমিনটা শুধু একটা সাধারণ জমিন থাকে না, আল্লাহ তাআলার জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আশেপাশে আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। আল্লাহ, আপনার এই বান্দারা শীতের মধ্যে কত কষ্ট করে কোরআনের মহব্বতে আছে, আয় রব, আমরা ফেরেশতারা আমাদের পক্ষ থেকে সুপারিশ করতেছি, আপনার বান্দার গুনাহগুলো মাফ করে দেন। আমরা যখন মোনাজাত দিব, আমরা যখন আমিন বলবো, আমাদের সাথে সাথে ফেরেশতারাও আমিন বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। মুসলমান, আমি যে কোরআন পড়লাম, আমরা তো কোরআনের মজমায় আসি না, আমরা তো কোরআন শুনি না, কোরআন তেলাওয়াত করতে চাই না, কোরআন শুনতে চাই না, অথচ আল্লাহর কোরআন আমাদের প্রতি কোরআনের হক আছে। এই কোরআনের হকের মধ্যে একটা হক হলো, যেখানে কোরআনের মজমা হয় সেখানে মুমিনরা চলে যাবে কোরআন শোনার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু এটাই চূড়ান্ত পর্যায়ের, কোরআনের প্রতি আমাদের হক আদায় হয়ে যায় না, হক আদায় হবে না। শুধু বছরে একবার খতমে তারাবি পড়বেন, কোরআনের হক আদায় হয়ে গেছে, এটা ভুল। বাবা মরে গেছে, 40 দিন পরে 10 জন ইমাম সাহেব এনে গরু জবাই করায়া খিচুড়ি রাইন্দা এক খতম কোরআন পড়িয়ে দোয়া করায় শেষ করে দিবেন, মনে করেছেন কোরআনের হক আদায় হয়ে গেছে। না না, এত সোজা না। আমাদের প্রতি আল্লাহ তাআলার কোরআনের হক আছে। এই হকগুলো যদি আমরা আদায় না করি, কাল হাসরের ময়দানে কোরআন আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। মামলা দায়ের করবে।